বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পালালো জোড়া হত্যাকাণ্ডের অন্যতম এক আসামি। এবং আজ বিকেল 4:15টার দিকে এই যে ঘটনা, সেই ঘটনাটি ঘটে। এই ঘটনায় কিন্তু সারা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বিকেল 4:15টায় আসামিকে হাজির করা হয় কোর্টে, এবং আসামিকে হাজির করে যখন কোর্ট থেকে বগুড়া জেলা কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই কিন্তু রফিকুল ইসলাম 40 বছর বয়সী অন্যতম আসামি জোড়া খুনের দুপচাচিয়ার, সে কিন্তু পালিয়ে যায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে। এবং এই যে পালানোর ঘটনা, সেই পালানোর ঘটনার পরপরই কিন্তু পুলিশ তৎপরতা শুরু করে আসামিকে গ্রেপ্তারের বিষয়ে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা সহ কিন্তু বগুড়ার জেলার প্রশাসনের বিভিন্ন ইউনিট, বিশেষ ইউনিট সহ তারা কিন্তু এই যে আসামি রয়েছে রফিকুল ইসলাম 40 বছর বয়সী, তাকে গ্রেপ্তারে কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করছেন। এবং আমরা দর্শক যেমনটি জানতে পেরেছি, কোর্ট ইন্সপেক্টর মুসাদ্দেক হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বগুড়া জেলা কারাগার থেকে এই যে আসামি, সেই আসামিকে প্রথমে হাজিরা দেওয়ার জন্য কোর্টে নিয়ে আসা হয়, আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। তারপরেই কিন্তু আদালতে হাজিরা দেওয়ার পরে তাকে স্বাভাবিকভাবেই যেটি হয় যে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এবং জেলা কারাগারে প্রেরণ করার সময় তাকে যখন সব আসামিকে যখন গাড়িতে তোলা হয়, তখন রফিকুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং রফিকুল ইসলাম কিন্তু তখনই বোঝা যায় যে আসলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু পালিয়ে গেছে রফিকুল ইসলাম। এবং এই ঘটনার পরপরই সারা জেলা জুড়ে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই যে আসামি রফিকুল ইসলাম, সে কিন্তু জোড়া হত্যাকাণ্ডের একজন অন্যতম আসামি। এবং যেহেতু মারাত্মক একটি বিষয়, ঝুঁকিপূর্ণ একটি বিষয়, এরকম সাজাপ্রাপ্ত কিংবা আসামি যেই হোক না কেন, তাকে সে যখন পুলিশের চোখ দিয়ে পালিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বগুড়া জেলার কিংবা সেই জেলার কিন্তু একটি আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটার একটা সম্ভাবনা থাকে। এই বিষয়টি মাথায় রেখে কিন্তু পুলিশ সহ কিন্তু প্রশাসনের বিভিন্ন ইউনিট এই ঘটনায় তদন্ত করছেন, এবং তদন্ত করে কিন্তু অভিযান পরিচালনা করছেন তারা। আজ অনুমান 4 ঘটিকার সময় দুপচাচিয়া একটা হত্যা মামলার আসামি কোর্টে হাজিরা শেষে হাজতখানা থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময়, এই মধ্যবর্তী সময়ে সে কৌশলে কোর্ট চত্বর থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। এবং জেলা পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এবং যারাই দোষী হোক বা কর্তব্যে গাফিলতি হোক, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী কোনো এ বিষয়ে আপডেট নিউজ পাওয়া মাত্রই তা আপনাদের সাথে আবারও যুক্ত হব।